আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শেখ হাসিনা সরকারের হাত থেকে রক্ষা করেছেন। এই শেখ হাসিনা সরকার বিগত 15 বছর ধরে বাংলাদেশের উপরে যে জুলুম, নিপীড়ন, নির্যাতন করে আসছে, তারই ফলপ্রসূ আমাদের বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা শেখ হাসিনাকে হটিয়ে ভারতে বিদায় করে দিয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারাও এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের এই অবস্থা খাটিয়ে একটি সুশৃঙ্খল পরিবেশ তারা তৈরি করতে পেরেছে। এই স্বাধীন বাংলাদেশে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে আমরা আবার ভারতের পরাধীনতায় শিকার হয়েছিলাম এবং তা দীর্ঘ 54 বছর পরে আমার কাছে মনে হয়, আই রিপিট দ্যাট, 54 বছর পরে গত 5 আগস্ট সাধারণ ছাত্র জনতা শেখ হাসিনা সরকারকে হটিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করেছে। এবং আমি ডিপলি বিলিভ করি যে বাংলাদেশের মানুষ এক থাকলে বাংলাদেশকে কোনো পরাশক্তি নেই যে পরাজয় করতে পারে। বাংলাদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং যারা আহত আছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমরা তাদের খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেশের শান্তি বিরাজ করার জন্য আমাদের প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের জায়গা থেকে শপথ নিতে হবে যে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমি বাইক রাইড করতেছি এবং আমার অনেক ভালো লাগছে যে আমি মুক্ত বাতাসে উঠছি এবং মুক্তভাবে উঠছি। আমার বাক স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। আমার কাছে এখন মনে হচ্ছে আমি মুক্তভাবে কথা বলতে পারছি, দম নিয়ে শ্বাস নিতে পারছি। আমাদের এই দেশে যেসব দুর্নীতিবাজ নেতা এবং কর্মী রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। যারা ইতিমধ্যে আটক হয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষের দুঃখের কারণ, কোটি কোটি মানুষের কষ্টের কারণ শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি দেশে ফিরিয়ে এনে তার জন্য স্পেশাল একটি ট্রাইব্যুনাল গঠন করে তার যত কৃতকর্ম আছে সব কিছুর জন্যে তাকে যেন শাস্তি দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারাও হয়তো অনেকে একমত হবেন। এই বাংলাদেশের শেখ হাসিনা সরকার সে অনেক উন্নয়ন করেছে, সেটা সত্য, বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে, কিন্তু সেই সাথে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তারা পাচার করেছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা তারা পাচার করে ফেলেছে। সেই সব টাকা দেশে ফিরিয়ে এনে দেশের অর্থনৈতিক চাকাকে আরও শক্তিশালী করতে হবে। যে সকল নেতারা বাংলাদেশের টাকা মেরে খেয়েছে সেই সব নেতাদের ধরে আনতে হবে এবং তাদের অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। শিক্ষা স্বাস্থ্য খাতকে পুনরুজ্জীবিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের আপামর জনতার কাছে বিনীত আবেদন, আমি সহ আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা বাংলাদেশ সরকারকে, এখন যিনি সরকার প্রধান হবেন এবং যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আমাদের যার যার অবস্থান থেকে সাহায্য করব। দেশ সুন্দরভাবে বাঁচলে আমরা বাঁচব, দেশ শান্তিপূর্ণভাবে বাঁচলে আমরা শান্তি পাব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক।